মোনালিসা তো সামনে আপনাদের সামনে জীবিত আছে। সারপ্রাইজ এভরিবডি। সবসময় কাজ কাজ ভালো লাগে না। আমি আমার নিজের রুটকে আমি কখনোই ভুলে যাই না। ইনশাআল্লাহ এবার বেশি বেশি কাজ করব। সবকিছুই আমি ফলো করি। আমাদেরকে আর্টিস্ট তৈরি করতে হবে। আমার ক্ষোভ ক্ষোভ বলতে কিছু নাই অ্যাকচুয়ালি। মোনালিসা তো সামনে আপনাদের সামনে জীবিত আছে। সো হ্যাঁ, আপনারা তো এই কারণেই তো আসা। আমি দেশকে মিস করি ডেফিনেটলি। আমার যারা ভক্তরা আছেন, ফলোয়ার্সরা আছেন, আমি জানি তারাও খুব মিস করে। তারা সবসময় দেখতে চায় আমাকে পর্দায়। সো এই কারণেই আসা। সো ইনশাল্লাহ দেখা যাক। আমি কোভিডের আগে এসেছিলাম, কোভিডের পরে আর আসা হয়নি। সো এই কারণে অ্যাকচুয়ালি আমি চিন্তা করেছিলাম যে সবাইকে সারপ্রাইজ দেবো। সো ইমনের সাথে যখন কথা হচ্ছিল তখন ইমন বলে দিস ইজ দ্য বেস্ট টাইম ইফ ইউ ক্যান কাম অ্যান্ড জাস্ট সারপ্রাইজ এভরিবডি। কেন আসবো না? অবশ্যই, এটা আমার দেশ, অবশ্যই আমি এখানে আসবো। সবসময় কাজ কাজ ভালো লাগে না। কিছু কাজের কথা চলছে, দেখি কি হয়। সারপ্রাইজ ইনশাল্লাহ এবার বেশি বেশি কাজ করব যেন তারা মিস না করে। ওটিটি প্ল্যাটফর্মটা আমি অ্যাকচুয়ালি আমি কাজ করি নেই, কারণ আমার টাইমটা ওরকম ছিল না, ওই সুযোগ আসেনি। এখন সেই সুযোগ এসেছে এবং আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে। সো আমার ইচ্ছে আছে, জানি না, ভালো ডিরেক্টর, ভালো কাজ, ভালো স্ক্রিপ্ট হলে ডেফিনেটলি আই উইল ওয়ার্ক আউট। আমার দেশের নাটক, আমার দেশে সব কিছুই আমি ফলো করি, সব কিছু খোঁজ খবর রাখি। সো আমার দেখা হয়েছে, যদিও ব্যস্ত থাকি অনেক, কিন্তু ব্যস্ততার মাঝখানেও দেখার চেষ্টা করি। আমি সুড়ঙ্গ দেখেছিলাম লাস্ট টাইম হলে যেয়ে, তারপরে সাকিব খানের ছবিটা প্রিয়তমা দেখেছিলাম। সো সবসময় বাইরে থাকলেও আমি আমার দেশকে সবসময় আমি রিপ্রেজেন্ট করি। এটা আমি কারণ আমি আমার নিজের রুটকে আমি কখনোই ভুলে যাই না। অনেক ইন্টারেস্টিং হবে আমার কাছে মনে হয়। এটা তুফানের মতোই হিট হবে, যেরকম তুফান নামটা রেখেছে, তুফানের মতোই কোনো কিছু একটা হতে যাচ্ছে। সো সব কিছু মিলে আমি যেটা ট্রেলার দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আশা করছি ভালো কিছু হবে। নট অনলি তুফান, আমার মনে হয় যে আরও যে ছবিগুলো আসছে, কারণ আমাদের দেশে ট্যালেন্টের কোনো অভাব নেই। কিন্তু একটা অভাব আমি খুব মানে মনে হয় যে নতুন নতুন আর্টিস্টদের আমাদের সময় যেভাবে সবাই মনে রাখে বা রেখেছিল। সো ইটস ব্লেসিং ফর মি। বাট ওরকম আরও আর্টিস্ট তৈরি করতে হবে, আমাদেরকেই তৈরি করতে হবে, তাই না? সো আমি ওইটা ফিল করি অ্যাকচুয়ালি। আমাদেরকে আর্টিস্ট তৈরি করতে হবে, তাই না? যে আমরা যে সময় কাজ করেছি, তারপরে নতুন নতুন জেনারেশন, আমরা একটা জেনারেশন চলে গিয়েছে, সামনে আরও নতুন নতুন জেনারেশন অ্যাকচুয়ালি আমাদেরই তৈরি করতে হবে এবং হচ্ছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি আমি এটা ফিল করি, যারা ডিরেক্টররা আছেন বা যারা এখানে কাজ করছে মিডিয়াতে, অ্যাকচুয়ালি তাদেরই উচিত আরও আর্টিস্ট তৈরি করা। এই এখনই অ্যাকচুয়ালি সবাই জানছে আমি আছি, এখানে এসেছি। সো আপনারা যেভাবে জেনেছেন তারাও হয়তো বা এখন জানবে। বাট দুই একজনের সাথে আমার কথা হয়েছে, কারণ লাস্ট কিছুদিন আগে আমাদের কলকাতা এবং বাংলাদেশ যৌথ প্রযোজনে একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে। সো সেখানে চঞ্চল ভাই, জয় ভাইয়া, তারপরে তমা মির্জা, আরও অনেক আর্টিস্টরা গিয়েছে। সো আমার সৌভাগ্য হয়েছিল যে আমি অ্যাওয়ার্ডটা দিয়েছিলাম যে চঞ্চল ভাইকে। সো তখন সবার সাথে কথাবার্তা হয়েছে যে তারা জানে অ্যাকচুয়ালি অন্যরকম। চঞ্চল ভাই বলতে অ্যাকচুয়ালি কোনো ভাষায় আমি কোনো কিছু বলতে পারবো না, যে যখনই সে নতুন কোনো একটা রূপ মানে ক্যারেক্টারে আসে, ইটস সামথিং ডিফারেন্ট, ইটস সামথিং অন্য কিছু, যে এটা অ্যাকচুয়ালি বলে অ্যাকচুয়ালি কোনো কিছু আমি কীভাবে বলবো, মানে সে চঞ্চল চৌধুরী মানে হচ্ছে সামথিং ডিফারেন্ট। পুরো ফিল্মটা এখনও দেখিনি, জানি না। সো এটা আমরা যারা দর্শক আছি, সো আমাদের জন্য এটা একটা এক্সাইটমেন্ট যে আমরা নতুন একটা ক্যারেক্টারে হয়তো বা দেখতে পারবো, ভিন্ন। এখানে আরও অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছেন। অ্যাকচুয়ালি আমি খুব এক্সাইটেড মুভিটা দেখার জন্য, যে কি হতে যাচ্ছে। খুব বলতে কিছু নাই অ্যাকচুয়ালি। আমি জাস্ট বাইরে গিয়েছি বা আছি নিজেকে ডেভেলপ করার জন্য, নিজেকে এক্সপ্লোর করার জন্য। আমার বয়সে, আমি খুব ছোটো বয়স থেকে আমি মিডিয়ার সাথে জড়িত, আপনারা সবাই জানেন। একটা পর্যায়ে আমি সব কিছুই পেয়েছি, আপনাদের ভালোবাসা, রেসপেক্ট, সব কিছু দর্শকদের। সো পরবর্তীতে আমি যখন চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি দিস ইজ নট মাই লিমিট, আমার লিমিট আরও অনেক বেশি, মানে আমি নিজেকে এক্সপ্লোর করতে চাই বিভিন্ন। সো আমি ওই অপরচুনিটির জন্যই আমি দেশের বাইরে গিয়েছি এবং আছি, কাজ করছি, দেশের জন্যই কাজ করছি। দর্শকদের যদি ভালোবাসা না দিয়ে থাকি তাহলে তো দর্শক আমাকে মনে রাখতো না, রাইট? সো স্টিল দর্শক আমাকে মিস করে, চায়।
কম বেশি সবার কাজই ভালো লাগে। এখন আপনি তো সবার নাম বলতে পারবেন না। যতটুকু আমি দেখেছি নতুন, নতুন যারা কাজ করছে বা ভালো করছে তাদের অ্যাক্টিংয়ের যে আ উম ক্ষমতা সেটা অ্যাকচুয়ালি আমি অনেক মানে আমাদের তো কোনো স্কুলিং নাই, রাইট? আমরা নিজেদেরকে নিজেরা ডেভেলপ করি, শিখি, জানি। সেই অনুযায়ী যারা নতুন ছেলেমেয়েরা কাজ করছে তাদের অ্যাক্টিং ইজ সুপার লাইক অনেক, অনেক নাইস। সো ইনশাল্লাহ আমি আশা করছি আরও অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আসবে, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি আরও স্ট্রং হবে, আমাদের যেন অন্য দেশ থেকে হায়ার করতে না হয় অন্য অ্যাক্টর অ্যাক্ট্রেসকে, আমরা যেন নিজেরাই যেন ডেভেলপ করতে পারি, এটা আমি খুব আশাবাদী। কারণ আমাদের ট্যালেন্টের কোনো অভাব নাই, শুধু আমাদেরকে নিজেদেরকে সাপোর্ট করতে হবে, সবাইকে একে একজন। আমার ভক্তদেরকে অ্যাকচুয়ালি আমি সত্যিই মিস করি। আমি জানি আপনারা খুব মিস করেন আমাকে। ডেফিনিটলি আমি আপনাদের জন্য কিছু কাজ করব। এখানে এসেছি যেন আমি জানি আপনারা সবাই আমাকে মিস করেন। সো ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে।